ভাই আপনি যদি নতুন হন, আজকের এই ভিডিওটি দেখলে আপনি এমন একটা মোটর বাছাই করতে পারবেন। শুধু তাই নয়, এমন আরো শত শত মোটর বাছাই করতে পারবেন। শুধু কেবল এই একটা নিয়ম যদি আপনি জেনে থাকেন, 36 লোড 1400 আরপিএম এমন আপনি শত শত মোটর বাছাই করতে পারবেন। সবার কাছে একটা রিকোয়েস্ট, কেউ ভিডিওটি টেনে দেখবেন না। এই মোটরটি 36 লোড 1400 আরপিএম। তো দেখতে পারতেছেন আমি প্রথম কয়েলের মাপ নিয়ে নিয়েছি 1 থেকে 8 এবং 1 থেকে 10। দেখতে পারতেছেন আমি 1 থেকে 8 এবং 1 থেকে 10 আমি তার দিয়ে সুন্দর করে মাপ নিয়ে নিয়েছি। আপনারা এইভাবে মাপ নিয়ে নেবেন। 36 লোড 1400 আরপিএম 99% মোটর আপনি সেম এভাবে কয়েল সেটিং পাবেন 1 থেকে 8 এবং 1 থেকে 10। এরপর সিঙ্গেল কয়েল হবে আপনার 1 থেকে 8। তো দেখতে পারতেছেন আমার ডাবল কয়েল 1 থেকে 8 1 থেকে 10, ডাবল কয়েল আমার 6টা, সিঙ্গেল কয়েল 8 গার্ডের 6টা। টোটাল আপনার কয়েল বেস হবে 12টা। সিঙ্গেল কয়েল হচ্ছে আপনার 6টা, ডাবল কয়েল 6টা। আর এই মোটরটি 7.5 কিলোওয়াট 1400 আরপিএম 3 পেজ পাম্প মোটর। এখন দেখেন আমি ফরমাতে দিয়ে 1 থেকে 8 গার্ডের আমি মাপটা নিয়ে নিতেছি। তো আপনারা এভাবে সুন্দরভাবে মাপ নিয়ে নেবেন। তো দেখতে পারতেছেন আমি কিভাবে মাপটা নিয়েছি। এখন দেখেন আমি 1 থেকে 10 গার্ডের মাপটাও নিয়ে নিতেছি। দেখতে পারতেছেন 1 থেকে 10 গার্ডের মাপটাও নিয়ে নিলাম। এখন কয়েল বানানোর পালা। এখন দেখেন আমি 8 এবং 10 গার্ডের মাপটা নিয়ে নিলাম। এখন দেখতে পারতেছেন আমি 8 এবং 10 এটা ডবল করে আমি 6 বেস কয়েল বানাবো এবং সিঙ্গেল 8 গার্ডে আমি 6 বেস কয়েল বানাবো। টোটাল 12 বেস কয়েল, সিঙ্গেল 6 বেস কয়েল এবং ডাবল 6 বেস কয়েল। এখন দেখেন আমি কয়েল বানানোর জন্য আমি তার নিয়ে নিলাম 20 নম্বর 2টা ববিন নিয়েছি আমি। এই 2টা তার একত্রে করে আমি কয়েল বানাবো। তো আপনারা দেখতেই থাকুন। আমি আবার বলে রাখি, এটা 7.5 কিলোওয়াট মোটর। আমি 20 নম্বর 2টা তার দিয়ে একত্রে করে আমি কয়েল বানাইতেছি। 2 তারে আমি টান দিতেছি, 2 তারে আমি 37 টান দিতেছি। দেখতে পারতেছেন 1 থেকে 8 গার্ডের যেটা সেটাও আমি 37, আর যেটা হচ্ছে 1 থেকে 10 সেটাও আমি 37 টান দিয়ে দিতেছি। তো এখন আসি আসল কথা, আপনারা এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। এই মোটরটি হচ্ছে 36 লোড 1400 আরপিএম। এই মোটরে আমার 12 বেস কয়েল হবে টোটাল। তো আমার ডাবল 6 বেস এবং সিঙ্গেল 6 বেস কয়েল হবে। তো ডাবল কয়েল হচ্ছে কি 1 থেকে 8 1 থেকে 10 এমন আমার 6 বেস কয়েল হবে। আবার শুধু সিঙ্গেল 8 1 থেকে 8 গার্ড এমন আমার 6 বেস কয়েল হবে। তো টোটাল আমার 12 বেস কয়েল হবে। তো দেখতে পারতেছেন আমার ডাবল কয়েলটি বানানো শেষ। আমি এখন ডাবল কয়েলটি এখন পরিয়ে আপনাদের দেখাবো। আপনাদের বোঝানোর স্বার্থে আমি মার্কার দিয়ে আমি একটা মার্ক করে নিতেছি। দেখেন, তো প্রথমত আমি এখান থেকে একটা মার্ক করে 1 থেকে 8 গুনবো। তো 8-এর মধ্যে গিয়ে আমি আরেকটা মার্ক করে দিলাম। তো দেখতে পারতেছেন আপনাদের বোঝানোর স্বার্থে আমি এই কাজগুলো করতেছি। এখন দেখেন 1 থেকে 10 গাড়ি যে কয়েলটি বসবে আমি সেটাও মার্ক করে রাখতেছি। মার্ক করতেছি শুধুমাত্র আপনারা বোঝার জন্য। এখন দেখেন 1 থেকে 8 গার্ডের কয়েলের এক সাইড আমি ঢুকিয়ে নিলাম। এটা আপনাদের দেখালাম না, ভিডিওটি বেশি বড় হয়ে যাবে দেখে। তো দেখতে পারতেছেন 1 থেকে 8 গার্ডে আমি মার্ক অনুযায়ী আমি বসাইতেছি। তো দেখতে পারতেছেন আমি কিভাবে একটা বাঁশের সাহায্যে টেনে টেনে এগুলো ঢুকাইতেছি। তো আপনারাও চাইলে এভাবে ঢুকাইতে পারেন আমার মতো। এখন ভালো করে লক্ষ্য করুন, আমি 1 থেকে 8 গার্ডের কয়েলটি আমি ঢুকিয়ে নিলাম। এখন ভালো করে লক্ষ্য করুন, এখন এই কয়েলের পাশে আমি 1 থেকে 10 গার্ডের কয়েলটিও ঢুকিয়ে নিব। এখান থেকে এটার পাশের কয়েলে আমি 1 থেকে 10 গার্ডের কয়েলটি ঢুকাবো। তো দেখতে পারতেছেন আমি এই 1 থেকে 10 গার্ডের কয়েলটি আমি নিয়ে নিলাম। আমি কিভাবে ঢুকাই যাচ্ছি স্লটের ভিতরে। তো আপনারা সেম এভাবে ঢুকিয়ে নেবেন। তো দেখতে পারতেছেন আমি এখন পাইপের পড়াইতেছি। আমি আবারও বলি ভাই, প্লিজ আপনারা ভিডিওটি টেনে দেখবেন না। টেনে দেখলে আপনারা কিছুই বুঝবেন না। আপনারা যদি ভাই ভিডিওটি টেনে দেখেন তাহলে আমার আইডি রিস্ক কমে যাবে, তাহলে আমি আর ভিডিও বানানোর উৎসাহ পাবো না। তো আপনাদের কাছে এই জন্য একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি টেনে দেখবেন না। তো দেখতে পারতেছেন আমি এখন পাশ থেকে আবার 1 থেকে 10 গার্ডের কয়েলটি আমি ঢুকিয়ে নিব। তো আপনাদের বোঝার স্বার্থে আমি একটু স্লোভাবে কাজ করতেছি। তো দেখতে পারতেছেন। তো আরেকটা মোস্ট গুরুত্বপূর্ণ কথা, আপনারা হচ্ছে গিয়ে মোটর খোলার সময় মোটর অরিজিনাল কত টান ছিল সেটা গুনে নেবেন এবং কত নাম্বার তার ছিল সেটাও গুনে নেবেন। আর কয়েল সেটিং গোনার দরকার নাই, কয়েল সেটিং সেম এরকম করলে হবে। আপনার 36 লোড 1400 আরপিএম আপনার 99% মোটর কয়েল সেটিং সেম এরকমই থাকে। এজন্য আপনি একটা সেটিং যদি আপনি বুঝে জানেন তাহলে আপনি এমন হাজার হাজার মোটর আপনি রিউন্ডিং করতে পারবেন। তো এখন দেখতে পারতেছেন আমার 1 থেকে 8 1 থেকে 10 আমার ডাবল কয়েলটি সেটিং আমার সম্পূর্ণ ওকে। আমি আপনাদেরকে শুরু থেকেই বলছি আমার সিঙ্গেল কয়েল 6 বেস এবং ডাবল কয়েল 6 বেস। তো আমি ডাবল কয়েল একটা বসিয়েছি, এখন আমার সিঙ্গেল কয়েল বসানোর পালা। তো এখানে মেইন হিসাব হচ্ছে আপনার ডাবল কয়েল একটা, এরপর সিঙ্গেল কয়েল বসবে, আবার ডাবল কয়েল বসবে, আবার সিঙ্গেল কয়েল বসবে। তো সোজা কথা বলতে গেলে একটা ডাবল কয়েল বসার পর আবার সিঙ্গেল কয়েল বসবে, আবার ডাবল কয়েল বসার পর সিঙ্গেল কয়েল বসবে। এভাবে আপনার এই মোটরটা মিলে যাবে। এখন আমার হাতে যে কয়েলটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ডাবল কয়েল। এমন আমার 6টা বেস কয়েল হবে এবং এখন যে কয়েল দেখতে পারতেছেন এটা সিঙ্গেল কয়েল। এমন সিঙ্গেল কয়েল আমার 6 বেস কয়েল হবে। এখন আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন, আমি একটা স্লট বাদ দিয়ে আমি একটা সিঙ্গেল কয়েল ঢুকাইতেছি। দেখতে পারতেছেন আমি 1 থেকে 8 গণে আমি মার্কার দিয়ে আমি মার্ক করে রাখতেছি আপনাদের বোঝানোর জন্য।
তো আপনারা দেখুন আমি একটা স্লোট বাদ দিয়ে আমি একটা সিঙ্গেল কয়েল ঢুকাইতেছি। তো এভাবে আপনারা সিঙ্গেল কয়েল যদি আপনার ঢুকান ডান পাশ থেকে আপনারা একটা স্লোট বাদ দিয়ে নেবেন। তো এখন দেখুন আমি ফাইবার পরাইতেছি। তো আপনারা এভাবে ফাইবার পরিয়ে নেবেন। এখন দেখুন আমি ডান পাশ থেকে একটা গড় বাদ দিয়ে মানে একটা স্লোট বাদ দিয়ে 1 থেকে 8 গাড়ে আমি কয়েলটি পরিয়ে নিলাম, সিঙ্গেল কয়েলটি। ভালো করে লক্ষ্য করলে আপনারা এই বিষয়টি বুঝতে পারবেন। দেখেন আমি ডান দিক থেকে আমি একটা গড় বাদ দিয়েছি 1 থেকে 8 গাড়ে, একটা গড় বাদ দিয়ে পাশের স্লোট থেকে আমি 1 থেকে 8 গাড়ে আমি এই কয়েলটি বসিয়ে নিলাম। এখন আবার ডাবল কয়েল আমি 2টা গার্ড বাদ দিয়েছি, মানে 2টা স্লোট বাদ দিয়ে 1 থেকে 8 এবং 1 থেকে 10 আমি ডাবল কয়েলটি বসাবো। তো আপনারা যদি সিঙ্গেল কয়েল হয় ডান পাশ থেকে আপনারা একটা স্লোট বাদ দিবেন, যদি ডাবল কয়েল হয় আপনারা 2টা স্লোট বাদ দিবেন। তো আমি সিঙ্গেল কয়েল দেখতে পারতেছেন আমি একটা স্লোট বাদ দিয়েছি এবং ডাবল কয়েল দেখতে পারতেছেন আমি 2টা স্লোট বাদ দিয়েছি ডান দিক থেকে। তো আপনারা প্রত্যেকটা কয়েল সেম এভাবে আপনারা বসিয়ে নেবেন। এখন দেখেন ভাই আমি ডাবল কয়েলের 8 গার্ডের কয়েলটি আমি বসাইতেছি। তো দেখতে পারতেছেন আমি এক পাশ বসিয়ে নিয়েছি। দেখতে পারতেছেন আমি মার্ক অনুযায়ী মানে 2টা স্লোট বাদ দিয়েছি, 2টা স্লোট বাদ দিয়ে আমি 1 থেকে 8 গার্ডে আমার এখানে বসবে। এরপরে পাশ থেকে আবার 1 থেকে 10 গাড়ে বসবে। তো এটা খুবই সহজ, আসলে এখানে আহামরি বোঝার মতো কিছুই নাই। আপনার শুধু একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমি এখন ফাইবারটা ফরাই নিতেছি। তো ফাইবারটা ফরানোর ফলে আমি অন্য পাশ ঢুকিয়ে নিব। তো দেখতে পারতেছেন অন্য পাশে আমি মার্ক করা আছে 1 থেকে 8। আপনি এখানে আপনি না করলেও চলবে, তবু আপনি গুনে নেবেন। তো ঢুকানোর সময় আমি আপনাদেরকে আর দেখালাম না, কারণ ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমি 1 থেকে 8 গাড়ে আমি বসিয়ে নিয়েছি। তো এখন আসি আসল কথা। দেখেন আমি এখানে 3টা বেস আমি কয়েল ঢুকিয়েছি। প্রথমে একটা ডাবল কয়েল ঢুকিয়েছি, এরপর একটা সিঙ্গেল কয়েল ঢুকিয়েছি, এরপর আবার একটা ডাবল কয়েল ঢুকিয়েছি, এরপর আবার সিঙ্গেল কয়েল বসবে, কিন্তু এখন আমি বসাই নাই। তো এখন দেখেন আমি প্রথম যে কয়েলটি ঢুকিয়েছি 1 থেকে 8 1 থেকে 10, এরপর সিঙ্গেল কয়েলটি ঢুকিয়েছি আমি একটা, দেখেন একটা স্লোট বাদ দিয়েছি, মানে ডান পাশ থেকে আমি একটা স্লোট বাদ দিয়ে শুধু 8 গাড়ে বসিয়েছি 1 থেকে 8। এরপর ডাবল কয়েলটি আবার 2টা স্লোট বাদ দিয়েছি, 2টা স্লোট বাদ দিয়ে আমি 1 থেকে 8 এবং 1 থেকে 10 গাড়ে আমি বসিয়েছি। তো এখন দেখেন তো আপনারা প্রত্যেকটা কয়েল সেম এভাবে বসাবেন। তো একটা মানে একটা ডাবল কয়েল একটা সিঙ্গেল কয়েল, একটা ডাবল কয়েল একটা সিঙ্গেল কয়েল, এভাবে পুরো মোটর এভাবে বসে আসবে। তো এমনি মিলে যাবে। তো দ্বিতীয় কথা হচ্ছে আপনি ডাবল কয়েল বসান তাহলে হচ্ছে কি আপনার 2টা ডান পাশ থেকে আপনার 2টা স্লোট বাদ দিবেন, এবং যদি আপনি সিঙ্গেল কয়েল বসান তাহলে আপনার ডান পাশ থেকে আপনি সিঙ্গেল একটা মানে একটা স্লোট বাদ দিবেন। তো দেখতে পেরেছেন আমি ডাবল কয়েল বসিয়েছি 2টা স্লোট বাদ দিয়ে কিছুক্ষণ আগে। এখন আমি সিঙ্গেল কয়েল বসাবো আমি ডান পাশ থেকে আমি একটা স্লোট বাদ দিয়ে। তো দেখতে পারতেছেন আমি মার্ক করে রাখতেছি 1 থেকে 8। আপনার না করলে চলবে, আপনার এইভাবে এমনি কয়েলে মিলে যাবে। তো এখন দেখেন আমি সিঙ্গেল কয়েলটি কীভাবে আমি বসাইতেছি, মানে ডান পাশ থেকে একটা স্লোট বাদ দিয়ে আমি তো মার্ক করে রাখছি, আপনারা তো দেখতে পারতেছেন। তো এখানে আসলে ভাই আমার ভিডিওতে আসলে আমি ভুলভাল কাউরে শিখাই না, এবং এখানে আমি কোনো প্যাক ভিডিও বানাই না। তো দেখতে পাচ্ছেন আমি সিঙ্গেল কয়েলটি কীভাবে আমি ঢুকাইতেছি। তো আরেকটা কথা, আপনার ভিডিওটি অবশ্যই সেভ করে রাখুন বা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিন, আপনাদের কাজে লাগবে। আসলে ভাই আমরা যে কোনো একটা জিনিস যদি নতুন দেখি বা নতুন করি আমাদের থেকে অনেক কঠিন লাগে, মনে হয় যেন না এটা অনেক কঠিন কাজ, এটা তো আমি কখনো পারবো না। তো আবার সেম জিনিস যদি আপনি 2-1 বার ট্রাই করেন, 2-1 বার দেখেন, তাহলে আপনি এমনি পেরে যান, আপনার থেকে একদম ইজি হয়ে যায়। তো এই ভিডিওটি যদি আপনি প্রথমে একবার যদি বুঝতে না পারেন তাহলে আপনি আরেকবার দেখেন, এরপর আরেকবার দেখেন, 2 বার দেখার পর যদি আপনি বুঝতে না পারেন তখন আপনি আমাকে যা ইচ্ছা তাই বললেন, আমি কিছুই বলবো না। আর আপনারা যদি পার্ট 2 দেখতে চান অবশ্যই কমেন্টে বলবেন পার্ট 2। আপনাদের কমেন্ট দেখে আমি বুঝবো আপনারা পার্ট 2 দেখতে চান, তাহলে আমি কালকে পার্ট 2 দিয়ে দিব। আর আমার ভিডিও যদি কোনো জায়গায় আপনার বুঝতে সমস্যা হয় আমাকে ধরিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।